বলছে শুনুন। হ্যাঁ ব্যাপারটা শুনুন আগে। বলুন না। আপনি তো বেতলা। হ্যাঁ বলুন। ওরা বলছে যে হ্যাঁ ওদের তো যখন তখন চেঞ্জ হয়, হ্যাঁ আপনি আগে আপনার নির্দিষ্ট কাজটা করে আসুন, হ্যাঁ তারপরে এখানে এসে ফটো তুলুন। আচ্ছা ওইখানকার ফটো ওখানে গিয়ে নির্দিষ্ট কাজ আগেই যেখানে জন্য এত কষ্ট করে এসছেন, টাকা দিচ্ছেন, হ্যাঁ সেখানে যান আগে। হ্যাঁ সেখান থেকে এসে তারপরে এখানে আধ ঘন্টা সময় নষ্ট পার্টিটা করুন। এলো আমাদের, যাবে তো আচ্ছা, একসঙ্গেই না সবাই? আচ্ছা হলো তো। হ্যাঁ। আটা বলছি ওর বাবার পেমেন্টটা করে দিতে বলছে। কার? এখান থেকে ঘোড়াটা ওরা ওদের দিয়ে দিল, মানে ফরেনারদের দিয়ে দিল ওর বাবার পেমেন্টটা। ওর বাবার পেমেন্ট নিচে গিয়ে পাবে, এজেন্টের কাছে বলতে হবে। ও তো এখনই চাইছে। এখন বলে দিতে হবে। জানি না তো, আমি জানি না। না না, ও নিচে গিয়ে এখানে পেমেন্ট থোড়ি না। আমি দেখলাম হ্যাঁ বাপিদার এই চিন্তা ভাবনা খুব ভুল। হ্যাঁ বাপিদা কমপ্লিট মিসগাইড। বাপিদার ব্যাপারটা আলাদা। বাপিদা কমপ্লিট মিসগাইড। কেন বাপিদাই তো বলে দেবে যে 50 হোটেল মে মিলেগা। হ্যাঁ, বাপিদা এরকমই করে। বাপিদা নিজে কোথাও যাবে না, এরকম এই ধরনের ঝামেলার জায়গা ওরা আমার কাছে পারমিশনটা ধরে দিল, হ্যাঁ আমাকে ওই রিসিপ্টটা ধরে দিল, হ্যাঁ 1000 টাকা ঘোড়ার ইয়ে দিয়ে দিয়ে অ্যাডভান্স দিয়ে দে, হুম সেই 1000 টাকা ধরে দিল। হ্যাঁ তারপরে এখানে পারমিশনের টাকাটা আমাদের পকেট থেকে গেল, হ্যাঁ ঘোড়ার পারমিশন, আমাদের পারমিশন। হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত টাইপের সব ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, বাবার পেমেন্ট এখানেই কেন? কিন্তু আমাকে তো দেখো, এটা তো লোকাল লোক, তো এদের সাথে বিতর্ক করে লাভ নেই, তুমি জিততে পারবে না। কাউকে বলে দেখো। হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি। তুমি যে ছেলেটা এসেছিল ওই ছেলেটা চাইছে, দেখেন যে আরে ওর রিপ্রেজেন্টেটিভ আসুন না, ওকে